দীঘার নবনির্মিত জগন্নাথ ধামের কারণে পর্যটকদের ভিড় যেমন বাড়ছে, তেমনি পাল্লা দিয়ে বাড়ছে যানজট। এই পরিস্থিতি সামাল দিতে ডিএসডিএ এবং আরটিও যৌথভাবে একটি কড়া সিদ্ধান্ত নিয়েছে। নতুন নিয়ম অনুযায়ী দীঘায় চলাচলকারী টোটো, অটো এবং ছোট চার চাকার গাড়ির ওপর জোর বিজোড় নিয়ম কার্যকর করা হয়েছে। এর ফলে মাসের জোড় তারিখে শুধুমাত্র জোড় নম্বরের এবং বিজোড় তারিখে বিজোড় নম্বরের গাড়ি চলাচল করতে পারবে। প্রশাসনিক দাবি, এর মাধ্যমে দীঘার রাস্তায় গাড়ির সংখ্যা কমে যানজট নিয়ন্ত্রণে আসবে এবং পর্যটকরা নির্বিঘ্নে যাতায়াত করতে পারবেন। তবে প্রশাসনের এই সিদ্ধান্ত টোটো চালকদের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি করেছে। চালকদের মূল আপত্তির জায়গাটি হলো তাদের রুজি রোজগার। তাদের দাবি, এই জোর বিজোড় নিয়মের ফলে মাসের প্রায় 15 দিন তাদের গাড়ি বন্ধ রাখতে হবে, অর্থাৎ অর্ধেকের বেশি সময় তাদের আয় বন্ধ হয়ে যাবে, যা তাদের এবং তাদের পরিবারের জন্য মারাত্মক আর্থিক সমস্যা সৃষ্টি করবে। টোটো চালকদের অনেকেই ঋণ নিয়ে গাড়ি কিনেছেন এবং প্রতিদিনের রোজগার থেকেই সেই ঋণের কিস্তি পরিশোধ করেন। 15 দিন কাজ বন্ধ থাকলে কিস্তি শোধ করা কঠিন হয়ে পড়বে এবং তাদের জীবনযাপন ব্যাহত হবে। টোটো চালকদের একাংশ এই নিয়ম মানতে নারাজ এবং এর বিরুদ্ধে প্রতিরোধের ডাক দিয়েছেন। তারা প্রশাসনের কাছে এই নিয়মের পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন। তাদের বক্তব্য, যানজট কমানোর অন্যান্য উপায় যেমন রাস্তা সম্প্রসারণ, অবৈধ পার্কিং বন্ধ করা এবং ট্রাফিক ব্যবস্থাপনার উন্নতি, এইগুলি আগে প্রয়োগ করা উচিত। হঠাৎ করে তাদের আয়ের ওপর এমন আঘাত তাদের অস্তিত্বের সংকট সৃষ্টি করবে। মিশে এখানে ইনকাম করে যেরকম সবার সংসার চলে, ওইভাবে আমরা চাইছি এবং আমাদের টিএমসি পার্টির পাশে বা আমাদের দিদির পাশে সবাই আছেন এবং দিদির জন্য আমরা সবাইও থাকবো। আমরা আমাদের জন্য যেরকম সুব্যবস্থা হয় বা আমাদের জন্য যেরকম কিছু আমাদের উপর যেরকম চাপ না আসে, আমরাও চাইছি যেরকম রাস্তাঘাট যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন হয় বা এই যে গাড়ি ঘোড়া যেরকম জাম হচ্ছে ওইগুলো যেরকম জাম না হয়, ওইগুলো জাম না হলে আমাদের টোটোর উপরে এত ঝামেলা আসবে না। হলুদ কার্ড নীল কার্ডের কথা বলছি। হলুদ কার্ড নীল কার্ড বলে আমাদের এখানে তো ততটা হোটেল বেশিও নয়, কিন্তু আমাদের লোক সংখ্যা খুব কম। আমাদের এরকম হলুদ কার্ড করলে আমাদের অর্ধেক লোক খেতে পারবে না, মানে লোক তো কম। আজকে ধরো শনিবার, কালকে যদি রবিবার পড়ে যাবো, খেতে পারবে, শনিবারে হয়তো লোক নেই, ওই জন্য ওটা তো চলবে না। আর জামজাটের কথা বলছেন, আমাদের রোডের বাস, এসি বাসগুলো বেশিরভাগ জাম করে প্যাসেঞ্জার তুলছে, ওই জন্য রাস্তার উপর জামটা। কিন্তু আমাদের তো রানিংয়ে থাকে, আমাদের কোনো সময় জায়গা টোটো দাঁড় করানো, আমার স্ট্যান্ড ছাড়া আদার্স কোনো জায়গায় দাঁড় করানো হয়। চার চাকা এগুলো তো প্রচুর জাম করছে। প্লাস মন্দিরের সাইডে চার চাকা দাঁড় করিয়ে দিয়ে মানে অটোওয়ালার উপর চাপ নিচ্ছে, যেদের জাম এই নিয়ে আমাদের জাম চলছে। এই মুহূর্তে ওল্ড দিঘায় কত মতো টোটো চলে? ওল্ড দিঘা আমাদের মোটামুটি 450-500 মধ্যে চলে। আপনারা এই যে যারা এসি বাস করেছে, এসি বাসগুলোকে আপনারা যে কোনো স্ট্যান্ডে লাগান। এসি বাসে যে রাস্তার উপর রেখে দিয়ে প্যাসেঞ্জার তোলে, তাহলে তো জামজট তো হবে। আর টোটোওয়ালা তো ঠিক লাইনে চলে যাবে যদি এসি বাসে যে না দাঁড়ায়। আর চার চাকা ছোট গাড়ি এরা তো বেশি তো জাম করছে। যেটা ব্লকের তরফ থেকে জানতে পারছি যে জোড় বিজোড় করবে। না, জোড় বিজোড় করলে তো হবে না। সেটা আমাদের ধরো আমরা সারাদিন খাটলে খেতে পাবো, এরা আমরা গরিব ঘরে মানুষ, আমরা এই কর্ম করে খাই। এবারে এইটাকে যে এক মাস ধরো একদিন চালাবো আর একদিন বন্ধ থাকবে, তাহলে আমরা খাবোটা কি? এতে আপনাদের অনেক অসুবিধা হবে। অসুবিধা তো হবে, আমরা খেতে পাবো? যদি এইরকম আজকে 200 টাকা করলাম, কালকে যে 100 টাকা হবে, সেটা কি পাবো? আমরা পাবো না। তাহলে 200 টাকায় দুদিন আমার সংসার চলবে? আমাদের ধরো 4-5 জন মানুষ খেতে, এই 200 টাকায় কি হবে? যেটা আমরা ব্লকের তরফ থেকে জানতে পেরেছি যে আপনাদের ইউনিয়নকে জানানো হয়েছে, এই বিষয়ে কি কিছু জানেন? ইউনিয়ন আমাদের কি করবে? ইউনিয়ন আমাদেরকে বলছিল, এবারে বললে তো আমাদের পেট যেটা চলবে সেইটা করব, না পেট যেটা না খেয়ে মরবো সেইটা করব? আমরা যে না খেতে পেরে মরে যাবো সেটা করবো তো? না খেতে যেটা করবো আমরা, যারা 10 ভাই আমরা করে খাবো, সেটা খেয়ে বেঁচে থাকলে তো সেটা করবো। এখন দেখার বিষয় প্রশাসন এই সমস্যার সমাধানে কি পদক্ষেপ নেয়। এ বিষয়ে রামনগর 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সার এর স্পষ্ট বক্তব্য। তিনি এই নিয়মকে সমর্থন করছেন। জগন্নাথ টেম্পল হওয়ার পরে টোটো, অটো এবং চার চাকা ছোট যানগুলো প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়। সেই পরিপ্রেক্ষিতে 3বার আমাদের ডিএসডি অফিসে মিটিং হয়েছে। মিটিংয়ের সিদ্ধান্ত হওয়ার পরে ডিএসডি এর পক্ষ থেকে এবং আরটিএর পক্ষ থেকে একটা নাম্বার, জোড় এবং বিজোড় নাম্বার দেওয়া হয়েছে এবং সেটা অ্যাসোসিয়েশনের সঙ্গে কথা বলে, ইউনিয়নের সঙ্গে কথা বলে একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে প্রত্যেকে এই জোড় বিজোড় সংখ্যা মেনে নিয়ে তাদের সেইভাবে টোটো বা অটো চালাতে হবে, যাতে কোনো যানজটের সৃষ্টি না হয়
সেই ব্যবস্থা না হয়েছে এবং সবাই সহমত পোষণ করেছেন। তাতে কিছু কিছু বিতর্ক আছে। আমরা চাইছি প্রত্যেকে সচেতন করে আমরা সেই আসল জায়গায় ফিরে আসার জন্য, যাতে জোর বিজোরে কারো অর্থনৈতিক অসুবিধা হবে না, যাতে সবাই কর্মসংস্থানের সুযোগ থাকবে, সেই সঙ্গে পর্যটক বন্ধু বা জগন্নাথ টেম্পল দর্শনের জন্য যারা আসছেন তাদেরও কোনো প্রকার অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রাখছে সরকার। ওটা আমাদের বলা হয়েছিল আগস্ট মাস থেকে শুরু হবে, তবে অতি সত্বর সেই ব্যবস্থাপনা গ্রহণ করা হচ্ছে। ইউনিয়নের সঙ্গে আমরা 3 বার বৈঠক করেছি, তারাও নিজের মধ্যে আলাপ আলোচনা করছে। কিছু আংশিক মানুষ তার প্রতিবাদ করছেন। নিশ্চিত আমরাও দেখব যাতে ইউনিয়নগতভাবে এবং আমাদের প্রশাসনিকভাবে যৌথ সিদ্ধান্ত নিয়ে যাতে সার্বিক রূপায়ণ করা যেতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করা। তবে এই নীতি বা নিয়ম টোটো অটো চালকরা মানতে রাজি নন। দীঘার যানজট নিরসনের পাশাপাশি টোটো চালকদের আর্থিক সুরক্ষাও নিশ্চিত করা প্রশাসনের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এই দুইয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা না গেলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।